হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তোমার গতদিনের ভিডিওতে দেখেইছিলে মাসির করছে রান্না বান্না, আর এই পর্যায়ে কিন্তু মাসির আলু ভাজা, করলা ভাজা আর আমড়ার চাটনি রেডি। তো করলা ভাজাটার মধ্যে কোনো স্পেশালিটি নেই, এটা ছিল আমার শ্বশুরবাড়ির আমার শ্বশুরের হাতে লাগানো গাছের করলা, তার জন্যই কিন্তু আমি একটু স্ন্যাপ নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি বসে পড়েছিলাম আইসক্রিম খেতে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম, তাই আইসক্রিম খেতে খেতে একটু ব্যালকনিতে ঘোরাঘুরি করছি। মাসি করছে রান্না বান্না আর গরম লাগছে আমার। আর এই যে মাসি কিন্তু এখনও কিন্তু রান্নাবান্না করেই চলেছে। ঘড়ির কাঁটায় তখন সময় ছিল প্রায় ওই 11টা, 11:30, নাজেহাল হয়ে যাচ্ছে গরমের চোটে। আর এখন চলছে সেই স্পেশাল কিন্তু মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা গতকাল রাত্রিবেলা মাসি কাটাকুটি করছিল। আর এই দেখো ইতিমধ্যে কিন্তু চলে এসেছে আরও দুজন কিন্তু আমার কাছের মানুষ, সে হচ্ছে আমার দিদি আর দিদির মেয়ে। আর তার সাথে এদিকে চলছে কিন্তু ওই যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটারই একদম লাল লাল ঝাল ঝাল, কিন্তু চিকেন কষা ঠিক না, ওই একটু আলু দিয়ে অল্প গ্রেভি। তারপরে ওরা আসলো, অনেকক্ষণ আমরা গল্প টল্প করে ওই 1:30, 1:45 নাগাদ কিন্তু সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। ভাত একদম সাজিয়ে, যদিও বা মাসি বসেনি, মাসি বললো না তোরা আগে খা, তোদেরকে বেড়ে দিই তারপরে, মানে যেটা সাধারণত বাড়ির বড়রা করে থাকে। আর আমি কিন্তু এখন জমিয়ে একদম এই কচুর শাক দিয়ে ভাতটা মেখে খাচ্ছি। তারপরে দুপুরবেলা কিন্তু সবাই বসে আমরা গল্প করছিলাম, যা হয় আর কি, অনেক দিন পরে পরিবারের লোকেদের পেলে কিন্তু গল্প আর থামতে চায় না। আর ইতিমধ্যেই বিকেল ওই 5:30, 6টা বাজে আমার জামাইবাবু মানে দাদাভাই চলে এসেছিলো অফিস থেকে দিদিদেরকে নিয়ে বাড়ি যাবে। তো তারপরে একটু কেক খেলাম আমরা। তারপরে দেখো এখন সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে কিন্তু মাসি এখন ভাজতে বসে পড়েছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই, যেমনটা দেখতে পাচ্ছ। মাসির তো খুব কষ্ট হচ্ছিল এই গরমের মধ্যে, আর এগুলো তো ভাজতে প্রচুর সময় লাগে, কিন্তু কিছু করার নেই, আমরা সবাই এসেছি। আর তার সাথে এই যে ফিশ ফ্রাই, যেটা আমাদের তো সবার ভীষণ ফেভারিট। আর এই যে মাসি বেজে বেজে রাখছিল, আর আমি কিন্তু সবার প্লেটে সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। আর অরিজিৎকে দেখলে যখনই ওর দিকে ক্যামেরাটা ঘোরাই তখনই ওরকম দুষ্টুমি করতে থাকে। তো মোটামুটি কিন্তু বেশ সুন্দরভাবে আজকে সারাদিনটা কাটলো। ঘড়ির কাঁটা এখন বাজে ওই 8টা, 8:30। এখন কিন্তু দিদিরা চলে যাবে ওদের বাড়িতে, ওরা আজকে থাকলো না, কিন্তু অরিজিৎ আজকে এখানে থাকবে। তো চলো আজকের জন্য এইটুকুনি।